বিচারপতি জনাব শামসুদ্দিন আহমেদ মানিক, সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, এই তিনজনকে আদালতে উপস্থাপন করে এই মামলায় শোন অ্যারেস্টের প্রার্থনা করা হয়। 1 নম্বর আসামি তিনি চ্যানেল আইয়ের টক শোতে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে রাজাকার বলে আখ্যায়িত করেছেন। এটা অত্যন্ত বিভ্রান্তিকর, সর্বৈব মিথ্যা। দ্বিতীয়ত 2 নম্বর আসামি যিনি হাসানুল হক ইনু, তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী থাকা অবস্থায় এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজাকারের লালন পালনকারী আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজাকারের জন্মদাতা বলে আখ্যায়িত করেছেন। আর 3 নম্বর আসামি রাশেদ খান মেনন, তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছেন এবং এই রাশেদ খান মেনন কর্নেল তাহেরের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে জিয়াউর রহমান অত্যন্ত ঠান্ডা মাথায় কর্নেল তাহেরকে হত্যা করেছেন। এই সমস্ত বিভ্রান্তিকর অপপ্রচার করে তারা জিয়া পরিবার এবং এই দেশ মানহানি করেছেন এবং এই দেশের মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই জন্য তাদের বিরুদ্ধে এই মানহানির মামলায় আমরা রাষ্ট্রপক্ষে শোন অ্যারেস্টের আবেদন করলে আসামি পক্ষে তাদের এই বক্তব্য দেওয়া হয়নি, মর্মে উপস্থাপন করা হয়। আমরা আমাদের যুক্তির সপক্ষে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন তারিখে, বিভিন্ন মিডিয়াতে তাদের বক্তব্যগুলো যে এসেছে সেইগুলো উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে অদ্য 2 জন আসামিকে 1 নম্বর আসামি এবং 3 নম্বর আসামিকে শোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। 2 নম্বর আসামি হাসানুল হক ইনু অন্য মামলায় অন্য আদালতে উপস্থিত থাকার কারণে তিনি এই আদালতে আসতে পারেন নাই বিধায় তার জন্য পরবর্তীতে শোন অ্যারেস্টের দিন ধার্য করা হয়।